কৃষ্ণ মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবারও চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা লাউটা সবাই রান্না করি কুচিয়ে, লাউ ঘন্ট, লাউ শুক্তো, কিন্তু আমি আজকে লাউ অন্যরকম একটা লাউটা দিয়ে আজকে সবজি হবে। দিদি লাউটা সুন্দর করে বানিয়ে দেবে আর ভগবানের জন্য লাউয়ের সবজি বানাবো। দেখুন লাউয়ের সবজি কি সুন্দর হবে। বড়িগুলি ভেজে নিয়েছি, দিদি তেলের বড়িগুলি। আর এখন আমি এখানে একটা বাটিতে 1 চামচ শুকনো লঙ্কা বাটা নিয়েছি। একটু লঙ্কা বাটা দিলে এটাতে একটু জল্লা জল্লা হয় তো লাউটা। আর এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু জল দিয়ে মশলাটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এই যে মশলাটা রেডি হয়ে গেল। এখন আমি এই যে কড়ার মধ্যে আমি আর 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এটা অল্প তেলে রান্নাটা হবে, বেশি তেল লাগবে না। আর এখানে আমি কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। কালো জিরাটা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা একটু ভাজা ভাজা হবে। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটি দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে যে মশলাটা গুলে রেখেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিলে কি হয়, কারণ লাউ তো একটু একটু জলা জলা থাকে, তার জন্য একটু একটু মিষ্টি দিলে ভালো লাগে সবজিটা। মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, আর আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখন সব মশলা আমি আর কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি। আর সবসময় মনে রাখবেন, মশলাটা আমাদের যত সুন্দর ভাজা হবে সবজিটা ততই টেস্ট হবে। এখন এই যে এখানে সিদ্ধ লাউটা রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ লাউটা তো সিদ্ধ হয়েই গেল। এখন জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কি হয় বলুন তো, অনেক সময় আমরা লাউ বানানোর টাইম পাচ্ছি না, কিন্তু লাউ নিয়ে এসে লাউটা খাওয়া দরকার, খুব ভালো, কিন্তু লাউটা যে কুচাবো তার সময় পাচ্ছি না। তখন যদি আপনি এরকম এরকম লম্বা লম্বা করে বানিয়ে এরকম একটু বড়ি দিয়ে রান্না করে দেন, বাচ্চাদেরও খুব ভালো। এই গরমে বা অনেক সময় পেট গরম হয়ে গেলে লাউটা আমাদের খুবই উপকার। আরেকটা কথা, লাউ কিন্তু ওয়েট লস করে। এটা এটার জন্য লাউটা খাওয়া খুব দরকার। এই কিছুক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি লাউটাকে। ভাজা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আর একটু ভাজা বড়ি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা তো আমার ভেজেই নিয়েছি। এখন আমি এটা পরিমাণ মতো একটু জুস দিয়ে দিচ্ছি। এই যে এখানে লাউ সিদ্ধ করা জুসটা আমি ফেলিনি, কারণ লাউয়ের ভিটামিনটা যদি জলটা ফেলে দেই তার সাথে তো চলেই গেল। তার জন্য আমি ওই লাউ যে সিদ্ধ করেছি ওইটাকে আমি একটু রেখে দিয়েছি। এই জুসটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, কারণ আমি একটু জুসি ভালো লাগে, তার জন্য আমি একটু জুসি রাখছি। এই যে একটু ফুটবে, বড়িগুলি একটু সিদ্ধ হবে, আমি আর একটু দিয়ে দিলাম। এটা হালকা সবজি, এই বলতে পারেন এটা বয়েল সবজি। কারণ অনেক সময় এত রিচ টমেটো গ্রেভি দিয়ে আদা জিরে বাটা দিয়ে অনেক ভারী সবজি যখন করি আমাদের তখন। দেখুন জুসটাও ফুটে উঠেছে। এটা আর কিছুক্ষণ আমি একটু রান্না করে নিচ্ছি। রান্না করে নিলেই হয়ে যাবে যে এই সবজিটা, লাউয়ের সবজিটা। এখন আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি। দেখুন ধনেপাতাটা কুচি নিয়েছি, ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে হয়ে গেল আমার এই লাউ বড়ির সবজি। একটু মিশিয়ে নিচ্ছি, মশলা ছাড়া হালকা সবজি। এটা ভগবানের জন্য রান্না। এই রান্নাটা কিন্তু আমাদের করার ক্ষমতা নেই। এই ভগবানের রান্না, ভগবানের জন্য রান্না করে রাধারানী, আমরা জাস্ট হেল্প করি। এর জন্য চেষ্টা করি যে ভগবানের রান্নাটা যাতে একটু সুন্দর করে ভগবানের জন্য রান্নাটা করতে পারি। এভাবে আপনারাও ভগবানকে নতুন নতুন করে রান্না করে ভগবানকে ভোগ লাগাবেন। এই যে হয়ে গেছে সবজিটা, এখন আমি নামিয়ে দিচ্ছি।
এরকম রেডি হয়ে গেল লাউ বড়ি সবজি, কত অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে, কোনো আদা বাটা ঝামেলা নেই, টমেটো ঝামেলা নেই, আর কি সুন্দর হয়ে গেল। এরকমভাবে আপনারা রান্না করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। এবার আপনারা আমার গণি থেকে একটু দর্শন করে নিন।